আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের সরকারের ব্যক্তিত্বরা যেভাবে ভারতকে উস্কাচ্ছে, ভারত সম্পর্কে যেভাবে ফলস নিউজ ছড়াচ্ছে যে ভারত আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে, করে করে ওরা একটা ন্যারেটিভ তৈরি করেছে যে পাকিস্তান যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে। এই করতে করতে মানুষের ভেতরে তারা একটা বিশ্বাস উৎপাদন বা বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছে যে ভারত বা পাকিস্তানে যে কোনো সময় আক্রমণ করতে পারে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভ তৈরি করার ফলে পাকিস্তানের জনগণ বুঝবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সরকার তো অনেক দিন থেকেই বলছে যে ভারত আমাদের আক্রমণ করবে। এই করতে করতে আমাদের আক্রমণ করার জন্য তারা সেক্টর তাদের দেশের ভিতরে তৈরি করবে। তৈরি করার পরে তারপরে আমাদেরকে দোষারোপ করে তাদের পরে আক্রমণ করবে। এই ন্যারেটিভ পাকিস্তান দীর্ঘদিন ধরে তৈরি করে আসে এবং ওই একই ন্যারেটিভে তারা পেহেলগামে হামলা চালিয়েছিল। পেহেলগামে হামলা চালানোর পরে অপারেশন সিঁদুর হয়, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে অপারেশন সিঁদুর 2। পাকিস্তানের উপর যে কোনো মুহূর্তে ভারত অপারেশন সিন্দুর 2 স্টার্ট দিতে পারে, করা শুরু করতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি তো প্রায় ইন্টারভিউতে বলতে থাকেন যে ভারতের ঘরে ঢুকে মারব। এই লাইনটি কয়েক বছর ধরে মানে পাকিস্তানের ইতিহাসে এটা জনপ্রিয়, কারণ গত কয়েকবার ভারতবর্ষে পাকিস্তানে ঢুকে ভারতালারা পাকিস্তানে ঢুকে মেরে এসেছে, অথচ পাকিস্তান একবারও আসতে পারে নাই। তো ভারতবর্ষ আগে করে, তারপর লাইন টাইম বা উদ্ধৃতি দেয়, এরা তাদের কাছে পপুলার ভারতবর্ষ হয়ে যায়। কিন্তু কেবল ডায়লগবাজি, কেবল কিছু কথাবার্তা বলে দিলাম, তাতে করে হাততালি পাওয়া যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, লবডাঙ্গা হয়। তাই না খাজা আসিফ সাহেব তো দূরের কথা, গোটা ব্যাপারটা কি হয়েছে, ভারতবর্ষে একেবারে রেডি, কারণ পাকিস্তান রেডি ভারতবর্ষে অ্যাটাক করার জন্য। ভারতবর্ষ পাকিস্তানের তরফ থেকে প্রথম অ্যাটাকটা আসবে, তখন সঙ্গে সঙ্গে অপারেশন সিঁদুর 2 চালু হয়ে যাবে এবং অপারেশন সিঁদুর 2 ও অপারেশন সিন্দুর থেকে মারাত্মক হতে চলেছে, এটা বলাই বাহুল্য। টোটাল পরিকল্পনা খাজা আসিফ, অভদ্র লোকটি, উনি নিউজ চ্যানেলে বলেছেন ভারতবর্ষে মারাত্মক লেভেলের অ্যাটাক করা হবে। বলেছেন আমরা আরএসএস ক্যাম্পে বোম ফেলব। পাকিস্তান অকারণে এই রকম করেছে, যেখানে ইন্ডিয়া কিছু বলেনি, কিছু করেনি। ইন্ডিয়াকে মারবো, আরএসএস ক্যাম্পে বোম ফেলবো, এই রকম করেছে, কারণ আছে। দেখুন, ভারতবর্ষ এই মুহূর্তে একটা মানে গ্রোয়িং নেশন, মানে বৃদ্ধি, অর্থনৈতিক সব সেক্টরে তারা তত্ত্বার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের টার্গেট কি, মানে আমাদের বলতে ভারতের পাকিস্তান নিয়ে ভেবে লাভ নেই। ভারত যাতে দ্রুত ইকোনমিক্যালি গ্রো করতে পারে বা ভারতের প্রত্যেকটি মানুষের জীবনের মান যাতে আরও বাড়ে, সবাই যাতে আরও বেটার লাইফ পরিচালনা করতে পারেন, এটাই ভারতবর্ষের ইচ্ছা। পাকিস্তান নিয়ে ভারতবর্ষের কোনো এটা নেই। ওরা টেরোরিজম ছেড়ে দিয়ে উন্নয়নের পথে চলে আসুক, ওরাও ভালো কিছু করতে থাকুক, ভারতবর্ষকে ফলো করুক, এটাই ভারতবর্ষের চাওয়া। এবার পাকিস্তানের ইচ্ছা হলো, পাকিস্তান রেডিওলজিতে বিশ্বাস করে। ওদের ইচ্ছা হলো যে ওরা তো গ্রো করতে পারবে না কোনোভাবে, তারা তো সবসময় পিছায়ে যাচ্ছে, ভারত তো গ্রো করেছে, এটা দেখলে তাদের কষ্ট লাগে। ভারতকে আটকাতে হবে, এটা ওদের ইচ্ছা আর কি, যে ভারতকে যে কোনো পলিসিতে আটকাই দিতে হবে। আটকাই দিলে কোনো কেন, কারণ কি, ওই যে ভারতের উন্নতি দেখে ওদের সহ্য হয় না, সব এক নম্বরে চলে যাচ্ছে। সব যত রকম এক্সপোর্ট সেক্টর আছে, আপনার বিমান, আপনার সব মনে করেন তারা গ্রোয়িং, তারা কোনো লেভেল কোথাও পিছিয়ে যাচ্ছে না, এটা দেখে ওদের খারাপ লাগছে। আর ওরা সব সেক্টরে দিনকে দিন পিছায় যাচ্ছে। কেন, ওরা নিজের দেশের জনগণের কাছে ভারতবর্ষকে শত্রু বানিয়ে রাখে। ওরা কিন্তু নিজের দেশের জনগণকে এবং সারা পৃথিবীকে বলতে শুরু করেছে ভারত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তাই পাকিস্তানের লোকদেরকে, অর্থাৎ আমাদেরকে কিন্তু রেডি থাকতে হবে। প্রিএমটিভ অ্যাটাক দরকার পড়লে করতে হবে। মনে করা হচ্ছে সামনে 1-2 মাসের মধ্যে প্রিএমটিভ অ্যাটাক নামে ভারতবর্ষে কিছু অ্যাটাক করতে পারে। প্রিএমটিভ অ্যাটাক হলো ওয়াররি ভাষায়, যুদ্ধের ভাষায়, শত্রু দেশ তৈরি হয়ে গেছে,
আমার কাছে মানে ইনফরমেশন আছে শত্রু দেশ অ্যাটাক করার আগে তুমি অ্যাটাক করে দিচ্ছ। আর ভারত তো আজ অবধি কোনো দিন কোনো দেশের উপরে অকারণে অ্যাটাক করিনি, আর কারো করবেও না। সারা পৃথিবী জানে ভারত একটা দায়িত্বশীল দেশ। তাহলে পাকিস্তান কেন নিজের দেশে বারবার বলছে ভারত তৈরি হচ্ছে আমাদের মারার জন্য? ওদের আগে আমাদের অ্যাটাক করবে। তার মানে ওদের ইন্টেনশনটাই ওরকম। ওরা ভারতের উন্নতি, অগ্রগতি, ভারতের চলমান, ভারতের বিশ্বের তাদের ডিমান্ড, যেখানে পুরো বিশ্বে তারা দেউলিয়া, টেরোরিস্ট, জঙ্গিবাদ এবং তাদের অভ্যন্তরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, অথচ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের শান্তির অভাব নেই। ওরা শান্তিকে বিঘ্নিত করার জন্যই এইসব করে। আর এসব করে যখনই তুমি অ্যাটাক করবা, ভারত প্রস্তুত তোমাদের অপারেশন সিঁদুর ভেতরে ঢুকিয়ে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।